আজ আমি অনেক কিছুই রান্না করে ফেলেছি, যেমন করেছি চিংড়ি মাছের ভাপা, পেঁয়াজ পাতা দিয়ে পোস্ত, আর এদিকে কাতলা মাছের আলু বেগুন দিয়ে তরকারি। সকাল সকাল বাজারে গিয়ে এত ফ্রেশ মাছ পেয়েছি, মানে প্রত্যেকটা মাছই ভীষণ ফ্রেশ পেয়ে গেছি, তাই ভাবলাম আর দেরি না করে বাড়িতে নিয়ে চলে আসি। তো এসে এই দেখুন চিংড়ি মাছ 4টা নিয়েছি, মাছ ছেলে আছে তো, আর যেহেতু ভাপা করব, আর ভাপা কিন্তু গরম গরমটাই খেতে ভালো লাগে, তাই ভাবলাম 4টেই হয়ে যাবে। মাছ ছেলের দুটো দুটো করে খাবো, আর এদিকে কাতলা মাছও নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজের পাতা। পেঁয়াজ পাতা কিন্তু এই সিজনে মানে ঠান্ডার সময় বেশ পাওয়া যায়, আর খেতে বেশ ভালো লাগে, তাও আবার পোস্ত আর সর্ষে দিয়ে। তার সাথে নিয়েছি কিছুটা মৌসুম্বি। আমি যখনই কলকাতায় আসি বা ছেলের কাছে থাকি, আমার ছেলের কিন্তু খাওয়ার মধ্যে আমি খামতি রাখি না, আর তার মধ্যে ফলটা কিন্তু আমার কমন থাকে। আর এই লম্বা লম্বা করে বেগুন কেটে কাতলা মাছের ঝোল কি যে ভালো লাগে কি আর বলবো। চলুন প্রথমেই পেঁয়াজের পাতাটা রান্না করে ফেলি। তো কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আলু আর কুচু কুচু করে বেগুন কাটা দিয়ে, হলুদ লবণ দিয়ে ভালো করে সেটাকে ভেজে নেব লাল লাল করে। আর এখানে পেঁয়াজের পাতা কিন্তু আলাদা করে আমি কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। আর যেই লাল লাল করে ভাজা হয়ে গেল, ওর মধ্যে কিছুটা টমেটো আর পেঁয়াজের পাতাগুলো এবার দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের পাতা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়, মানে ভাজতে ভাজতে ওটা গলে যাবে, জল বের হয় যেহেতু, তাই এটাকে একটু পরে দিলেই ভালো হয়। তো দিয়ে এবার পেঁয়াজের পাতাটা আমি লাল লাল করে সুন্দর করে আগে ভেজে নেব। পেঁয়াজের পাতার রেসিপিটা না আমার একটা খুবই কাছের কাকিমা, মানে যাকে আমি ভীষণই ভালোবাসি, ওই কাকিমাটা আমাকে শিখিয়েছে। ওই কাকিমাটার সাথে যখনই গল্প হয় শুধু বলে পেঁয়াজের পাতা দিয়ে পোস্ত দিয়ে করেছি। তো আমি আজকে এখন নিয়ে এসে তাই কাকিমাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, কাকিমা কিভাবে রান্না করব? তো কাকিমা আমার রেসিপিটা কিন্তু খুব সুন্দর করে বলে দিল, আর বিশ্বাস করুন খেতে এতটাই টেস্ট লাগছিল, মনে হচ্ছিল পুরো অমৃত লাগছিল। এখানে কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম। এবার কিন্তু আমার পেঁয়াজের পাতার পোস্ত আর সর্ষা বেটে রেখেছিলাম, মানে পেঁয়াজ পাতার পোস্তই বলতে পারেন, একদম রেডি। চলুন এবার মাছগুলোকে ছাকা তেলে ভেজে নিই। এত বড় বড় কাতলা মাছ, আর এই কাতলা মাছ খেতে না হ্যাপি লাগে। এখানে না একটু মাছের দামটা একটু না অনেকটাই কম, তাই কিন্তু মাছ খেয়ে ভীষণই আরাম। একদম শীতের মধ্যে মাছের ভীষণই টেস্ট। তারপরে কিন্তু ওই কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে আগে ছেড়ে দিলাম, বেগুনগুলো লাল লাল করে বেশ ভেজে নেব। আর হ্যাঁ, শুধু বেগুনই দিইনি, দিয়েছি একটা ছোটো মতো আলু, কারণ এত রান্না করছি, ওই একটা আলুই যথেষ্ট মাছের ঝোলে। মার ছেলে অত খাওয়া যাবে না বাপু। আর তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে এবার লাল লাল করে বেগুন আর আলুটাকে ভেজে নেব। শীত পড়েছে বলে কথা, আর এই শীতের মৌসুমে প্রচুর সবজি পাওয়া যায়, আর সব সবজি কিন্তু রোজই একটু একটু করে খেতে হবে, না হলে যে হবে না, তাই না? এত সবজি। তারপরে আলুটাকে মানে আমি কিন্তু এদিকে বেগুনটা যেই ভাজা হয়ে গেছিলো উঠিয়ে রেখেছি, না হলে গলে যাবে। তারপর মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো বেগুনগুলো আর সাথে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে বাস নামিয়ে নেব। ভীষণই কিন্তু সিম্পল একটা রেসিপি, আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল, আর ততটাই কিন্তু সুস্বাদু। যতটাই সিম্পল হোক রান্না করা, ততটাই কিন্তু টেস্টি। এই শীতের মধ্যে এগুলো ছাড়া যেন চলেই না। যাই হোক, হয়ে গেল আমার কাতলা মাছের ঝোল। এবার কিন্তু আমার ফাইনাল বাকি আছে চিংড়ি মাছের ভাপা করা, কারণ আমার ছেলে এলো, আমরা ভেবেছিলাম মা ছেলে গরম গরম নামিয়ে খাবো। তো আমি মেখে টেখে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটু কাঁচা লঙ্কা বেটে মেখে চিংড়িটাকে তেল হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, মানে 10 থেকে 15 মিনিট। তারপরে যে ছেলে আসার টাইম হয়ে গেল, আমি অমনি কিন্তু জল গরম করে বসিয়ে দিয়েছিলাম। ওই 10 থেকে 15 মিনিট আমি হালকা হিট দিয়ে ফুটিয়ে নিলাম ভাপাটাকে। আর বিশ্বাস করুন ভাপাটা এতটাই টেস্ট হয়েছিল, চিংড়ি মাছগুলো খেতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন পুরো মাখন মুখে দিয়েছি আমি, একদম সফট হয়ে মুখে গলে গেছিলো। তো প্রথমে এখানে ভাত নিয়ে নিলাম আমি কিন্তু পেঁয়াজের শাকটা দিয়ে খেতে নিয়ে নিলাম এবার চিংড়ি মাছের ভাপাটা। আজকে প্রত্যেকটা রান্নায় এত টেস্টি হয়েছে, আমার ছেলে এখন বলছে কি ব্যাপার মা, তুমি এত সুন্দর আজকে রান্না করেছো, মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার খাচ্ছি, মনে হচ্ছে না এটা বাড়ির খাবার খাচ্ছি। প্রত্যেকটা রান্নায় যেন পুরো
অমৃত হয়েছে, এতটাই টেস্ট। তারপরে লাস্টে কিন্তু মাছের ঝোলটাও নিয়ে নিলাম, নিয়ে এবার লেজা নিয়ে নিয়েছি। আমি না কাতলা মাছের লেজাটা খেতে বেশ ভালোবাসি। আমার মতন কে কে এরকম লেজা খেতে ভালোবাসেন অবশ্য কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো ভাতটা ঝোল দিয়ে মেখে নিয়ে একটু আলু একটু মতন বেগুন নিয়ে নিলাম, নিয়ে আগে সেটা মুখে নিয়ে নেব, এরপরে মাছটা ভেঙে তারপরে খাবো। আজ আমাদের মা ছেলের কিন্তু লাঞ্চটা বেশ জমে একদম ক্ষীর হয়ে গেছিলো, মানে এতটাই টেস্টি।